বচসা চলাকালীন হঠাৎই বাড়ি থেকে বন্দুক বের করে এক প্রতিবেশীকে গুলি করলেন অপর এক প্রতিবেশী। সেই গুলিতে জখম হলেন মা ও ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের শাহাগঞ্জ ঝাপপুকুর এলাকার। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তাদের পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের একটি পুকুরে গুগলি কুড়োচ্ছিলেন। সেই সময় সুনীল দেবনাথ নামে এক বৃদ্ধ প্রতিবেশী সুরজিৎকে এই কাজে বাধা দেন। সুরজিৎ পুকুর থেকে উঠে আসতে গেলে তাকে নাকি ধাক্কা মেরে পুকুরে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, সুনীল দেবনাথ তখন বাড়ি থেকে একটি কাটারি নিয়ে এসে সুরজিৎ ও তার মাকে প্রাণনাশের হুমকি এবং ভয় দেখায়। জানিয়ে শুরু হয় তুমুল গন্ডগোল। এক পর্যায়ে সুরজিৎ ও তার মা ভয়ে সেখান থেকে পালিয়ে আসার সময় সুনীল দেবনাথ নিজের বাড়ি থেকে দোনালা একটি বন্দুক নিয়ে এসে গুলি করে দেয়। আর সেই গুলিতে গুরুতর জখম হন সুরজিৎ ও তার মা। একেবারে রক্তাক্ত কাণ্ড ঘটে যায়। ঘটনার পর তাদেরকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আহত সুরজিৎ বসু কি বলছেন শুনুন। হয়েছিল আমি পুকুরে আমাদের ছোট ছোট হাঁসের বাচ্চা আছে, তো পুকুরের জন্য আমি শামুক নিচ্ছিলাম পুকুর থেকে। তো রাস্তার পাশে পুকুর, আমরা ওখানে ছোটবেলায় ওই পাশের বাড়ি এক ভদ্রলোক আছে, ওই যিনি আর কি করেছে, মেরেছে গুলিটা। কি নাম? সুনীল দেবনাথ। ওই লোকটা এসে আমাকে বলছে যে এখানে রাস্তাঘাট নোংরা হচ্ছে, আমার এই বাড়িতে সামনেটা এরকম করছিস, তাই হলো কাকু আমি জল দিয়ে ধুয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বলাতে উনি আরো উত্তেজিত হয়ে যায়, আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দিয়ে তারপর আমি উঠেছি, উঠার পরে ও তা আমার সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার পরে তো ওর ছেলেটা এসে আমাকে গলায় ধরেছে। ততক্ষণে উনি আবার বাড়ি থেকে দাও বার করে নিয়ে এসছে, দাও দিয়ে আমাকে সাথে তাড়া পড়ে স্যার। তারপর আমি দূরে আমি পালিয়ে গেছি, স্যার দাও ছুঁড়ে মেরেছে। পরে আমি আমার মাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, তারপরে বন্দুক দিয়ে বার করে একটা গুলি চালিয়ে যায় জোরে, খুব জোরে আওয়াজ হয়েছে। আমার মায়ের হাতে রক্ত দেখছি সঙ্গে সঙ্গে ভেসে গেছে, আমার গায়ে লেগেছে পিঠে, মায়ের হাতে বেশি লেগেছে। তোমার নাম কি? আমার নাম সুরজিৎ বসু। মায়ের নাম? মায়ের নাম সুভদ্রা বসু। তারপরে আমি স্যার চলে আসছিলাম মাকে নিয়ে, ওর কাছে বন্দুকটা ছিল। এবার আমি তো জানি না যে মেয়ের বন্দুকটা দিয়ে দেওয়ার হয়তো কাজের জন্য বন্দুকটার কাছে থাকে, আমরা তো ভাবতে পারিনি যে ওইটাতে মারবে। উনি কি সিকিউরিটি? মনে হয় মনে হয় কোনো গার্ড ফার্ডের কাজ বাজ করে, ওর কাছে ওটা থাকে, তো গুম করে বার করে মেরে দিয়েছে। এদিকে দেবাশিস দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, অভিযুক্ত ব্যক্তি সুনীল দেবনাথ হলেন বাংলাদেশের একজন নাগরিক। কয়েক বছর আগে তিনি এখানে এসে জায়গা কিনে বাড়ি করেছেন। উনি সবসময় সবার সাথে ঝগড়া করেন, এলাকায় ভয় ভীতি সঞ্চার করে রেখেছেন, অনেকের নামে মিথ্যা কেস দিয়ে রেখেছেন। উনি একেবারে বাজে মানুষ। আমরা চাই ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। যে পুকুর পাড়ে ছেলেটা ওর হাঁসের জন্য গুগলি করাতে গেছে, আর যিনি গুলি মেরেছে উনি পুকুর পাড়ে ওনার বাড়ি। গুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে, এবার নোংরা হওয়ার জন্য ওকে বলে যে ভাই নোংরা হচ্ছে, বলে আমি জল ঢেলে পরিষ্কার করে দেবো। এই দু এক কথা ঝামেলা হয়েছে, অশান্তি। তারপরে ওনার বাড়িতে দোনালা বন্দুক আছে লাইসেন্স করা, যেটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করেন। সেই বন্দুক বের করে ফায়ার করেছে, ফায়ার করাতে মায়েরও লেগেছে, ছেলেরও লেগেছে, যারা গুগলি তুলছিল। কিন্তু বলুন যে উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা। না, এটা তো ওনার বাড়িতেই থাকে। ওনার বাড়ি সবসময় থাকে ওনার কাছে? হ্যাঁ, বন্দুকটা সবসময় থাকে ওনার বাড়িতেই থাকে, যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায়। এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না, এটা পুলিশ জানতে পারে, পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্দুকে আদৌ লাইসেন্স আছে। উনি কী কারণ? উনি আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কী নাম ওনার? ওনার নাম সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসছে, এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাপপুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনও কেস চলছে ওনার এগেনস্টে, মানে উনিই করেছে কিছুই না। উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখাতে। আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের লোক। এলাকায় সবসময় ভয় দেখিয়ে বেড়ায়, সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। আর টোটালটা এখনও বাংলাদেশ ভাষাই কথা বলে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারি না, কিন্তু কোথা থেকে এসে ঝাপপুরে জমি কিনে বলেছে। আমরা এর আগেও বলেছিলাম ওনাকে যে আপনি সমস্যা হলে কিন্তু চলে যান, এরকম করবেন না। কাউকে ভয় পায় না, কাউকে কিছু মানে না। কি বলবেন, এরকম একটা তর্ক বিতর্ক হঠাৎ গুলি চালিয়ে দিলে উনি ভয় পায় না কাউকে।
উনি মানে যত শুনেছি জানি কাউকে ভয় পায় না। আর ফেরোসাস টাইপের লোকটা টোটালটাই ফেরোসাস টাইপের। বাংলাদেশে থাকতো ওখানে এরকম ঝামেলার মধ্যে জড়িত, এখন এখানে এসছে, এখানে দিচ্ছে আরও স্বাধীনভাবে রয়েছে, তাই জন্য করে বেড়াচ্ছে। কিন্তু এরা আহত জায়গায় মারাও তো যেতে পারতো। আপনি ওনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, ওনাকে মনে হয় ধরে নিয়ে গেছে দেখুন থানায়, ওনার সঙ্গে একবার কথা বলুন তাহলে উনি বুঝতে পারবেন। ভগবান ছাড়া কোনো কথা বলে না। আপনারা কি চাইছেন? এলাকাগত কি ভাবছেন? চাইছি যে উনি আমাদের এলাকাটা থেকে সরে যান, কারণ উনি যখন এরকম দিনের প্রতি একটা বাড়িতে অশান্তি করছে, আপনি বাড়িতে পাড়ায় গেলে প্রত্যেকেই বুঝতে পারেন। উনি এখান থেকে চলে যায়, খুব ভালো, আমরা শান্তিতে থাকবো। কি নাম আপনার? আমার নাম দেবাশিস দাস। ওয়ান বাইট রেস্টুরেন্ট, দেশ জুড়ে 300-রও বেশি স্টোর রয়েছে আমাদের। সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে। এখানে পাবেন পিৎজা, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন, ইন্ডিয়ান, চাইনিজ, এছাড়াও আরো অনেক কিছু খাবার। আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ, সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে টোটাল বিলের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও জন্মদিন, পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড়, এইচপি পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293438968।